আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই আমলটি যদি আপনারা পাঠ করেন, সরাসরি কোরআন থেকে শিখে যদি আমলটি করেন, তাহলে আপনাদের অভাব অনটন দূর হবে। মনের যে সমস্ত আশা রয়েছে, সেই মনের আশাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কী করে দিবেন? পূর্ণ করে দিবেন। ঠিক আছে, এটি এই একদম ছোট আমল, সহজ আমল। ইচ্ছা করলে যে কোনো দিনই ভাই ও বোন খুব সহজেই করতে পারবে, কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, খুব সহজেই করতে পারবে। তো সেই জন্য আমি একটু কষ্ট করে যদি আপনারা ভিডিওটি দেখেন, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেটি কোন সূরার কত নাম্বার আয়াত এবং কীভাবে আমলটি করতে হবে। তাহলে আপনি নিজেই বিশ্বের যে কোনো জায়গা থেকে আমলটি আপনি করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা আমার সাথে সরাসরি যদি মোবাইল ফোনে আপনাদের কথা বলার যদি কোনো প্রয়োজন হয়, অথবা কোরআন থেকে সরাসরি যে কোনো বিষয়ের তদবির যদি আপনাদের গ্রহণ করতে যদি প্রয়োজন হয়, তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমি আপনাদেরকে মুখে একটু বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে। ঠিক আছে, আমার একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আপনারা একটু কষ্ট করে নাম্বারটি লিখে রাখেন, 01725357513। আবার বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে এই নাম্বারটি আপনারা দেখতেও পারবেন, 01725357513। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। ঠিক আছে, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। সব কিছু আপনাদের মাঝে দিবালোকরণে একদম স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমি দারিদ্রতার মধ্যে হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ, মানে দারিদ্রতা আমার থেকে দূর হচ্ছে না। আমি দেখা গেছে যে ইনকাম করি হয়তো মাসে 10,000 টাকা, কিন্তু আমার আরবিল খরচ সব মিলে 20,000 টাকা হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমার খরচ এবং ইনকাম দুইটার সাথে কখনোই মিলে না। আমার মানে অভাব অনটন আমার সংসারের মধ্যে লেগেই আছে। আবার কেউ বলেন যে হুজুর, এই আমার বিপদ মুসিবত একটা মানে লেগেই থাকে, দূর হচ্ছে না। আবার কেউ বলেন যে হুজুর, আমি কোনো কাজের মধ্যে সফলতাই হতে পারছি না। ঠিক আছে, আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যেও দিন দিন ডাউন হয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো কাজের মধ্যে কোনো অগ্রগতির যে একটা প্রভাব, সেটা আমি পাচ্ছি না। আবার কেউ বলেন যে হুজুর, আমার দীর্ঘদিনের একটা মনের আশা, সেই আশাটি আমার পূরণ হচ্ছে না। তা আমি বলবো যে আপনি যদি এই কোরআনুল কারীম থেকে আজকের এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশাকে পূর্ণ করে দিতে পারেন। কারণ পৃথিবীর কেউ যেটা পারে না, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পারে। আল্লাহ যদি বলেন কোন, পৃথিবীর সব কিছুই ফায়াকুন, সব কিছুই ঠিক হয়ে যায়। ঠিক আছে, তার মানে আল্লাহ চাইলে সব কিছুই পারে। আপনি যদি কোরআনের ওসিলা করে আল্লাহর কাছে যদি আপনি চান, সেটা আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনাকে দিয়ে দিবে। এর মধ্যে কোনো রকম কি নেই, কোনো সন্দেহ নেই। তো আসুন আমরা আমলটি শিখে নিই। আমলটি আমরা কীভাবে করব? আমলটি করতে গেলে, যেহেতু এটি কোরআনী আমল, এটিকে করতে গেলে আপনার কিছু শর্ত মেনে করতে হবে। সেটি হচ্ছে আপনাকে প্রথমে সুন্দর করে কী করতে হবে? অজু করতে হবে। ঠিক আছে, অজু করে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার পর আপনি কোরআনুল কারীমের একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি। সূরার নাম হচ্ছে সূরায়ে মুজাম্মিল। ঠিক আছে, এটা আমার কাছে যে কোরআন রয়েছে, এটি হিফজ কোরআনুল কারীম 29 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার একদম শেষের আয়াতের মধ্যে, অর্থাৎ সূরা মুজাম্মিলের একদম শেষ অংশটুকু আপনাকে 2 রাকাত নামাজ পড়ে সেখানে বসে, মানে 2 রাকাত নফল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করে এরপরে আপনি এই সূরায়ে
এই মুজাম্মিল এর যে শেষের আয়াতের শেষ অংশটুকু এটিকে আপনাকে 41 বার করে পাঠ করতে হবে। এই যে শেষ অংশটুকু আপনাদেরকে বাহির করে আমি একদম স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এই অংশটুকু আপনাকে 41 বার করে পাঠ করতে হবে। অংশটুকু আপনাদেরকে আমি পরে একটু শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা কোরআন থেকে বাহির করে খুব সহজেই শিখে নিতে পারেন, অথবা আমার সাথে বললেও আপনি শিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা মুজাম্মিল এর এই শেষ অংশটুকু আপনাকে 41 বার করে পাঠ করতে হবে, ঠিক আছে। এই অংশটুকু হচ্ছে আমার সাথে আপনারা বলেন, মুখস্থ হয়ে যাবে। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এইভাবে আপনারা সুন্দর করে পাঠ করবেন। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যাঁ, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। 41 বার করে পাঠ করবেন, পরে আপনারা আবার পরিশেষে 3 বার করে শেষে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনারা যদি অভাব অনটনের মধ্যে যদি থাকেন, দারিদ্রতার মধ্যে থাকেন, যদি বিপদের মধ্যে থাকেন, সমস্যার মধ্যে থাকেন, বা আপনার মনের আশা পূরণ হচ্ছে না, হ্যাঁ একটা আশা আপনার পূরণ হচ্ছে না, সেটা খেয়াল করে আপনি আল্লাহ তাআলার কাছে এই করবেন, হাত তুলে মোনাজাত করে কাকুতিমিনতি করে আপনি বলতে পারবেন, অথবা আপনি সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে আপনি আল্লাহ তাআলার কাছে এই করবেন, খেয়াল করবেন। যদি আপনি খেয়াল করেন এবং আমলটি যদি আপনি করেন, এই দেখবেন এই আমলটি করার সাথে সাথেই কোরআনের ওসিলা করে আল্লাহ তাআলা আপনার সেই অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশাকে আল্লাহ তাআলা কী করে দিবেন? পূরণ করে দিবেন, ঠিক আছে। এটি পরীক্ষিত আমল, একটু কষ্ট করে আমলটি শিখে একটু কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা করবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন, একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনারা থেকে যাবেন। আপনাদের যে কোনো মনের কথা আমার সাথে আপনারা মোবাইল ফোনে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমান ও ইসলামের সাথে থেকে আপনাদেরকে আমলগুলি করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।